الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا. কোদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে সে তাই জন্ম ধরে সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে আপন নাই রে আমার রাসূল বিনে হাবিব বিনে। আল্লাহুম্মা মাহব্বত মাশাআল্লাহ وعلى آل سيدنا. لا إله لا إله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور
محمد لا إله إلا الله بولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কুমিল্লা সদর দুটিয়ার দিঘির পাড়ি ময়দানে আজ মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদে আহলুস সুন্নাহ বাতিলের আতঙ্ক উস্তাদুল উলামা ফাতরুল ফুকাহা আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত দুইজন প্রথিতযশা আলিম দ্বীন আলোচনা করেছেন। বিশেষ করে মাওলানা হাফেজ হাসান রাজা আশিকি সাহেব সদ্য বিদায় নিয়েছেন। বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজির আহলুস সুন্নাহ নাশপত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন। রাত্র 1টা বেজে গেছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর 2টা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করবেন। একটা বিষয় হলো কবরের আযাব, 2 নম্বর হলো মা বাবার খেদমতের আলোচনা। এই 2টা জিনিস ওয়াজ করলে কলিজাটা বাইরে ফেটে যায়। কারণ আপনারা জবানটা খুইলা কোন, পৃথিবীর মধ্যে মানুষ তো 2 ধরনের আছে। এই জমিনের উপরে এক ধরনের মানুষ, জমিনের নিচে আরেক ধরনের মানুষ। জমিনের উপরের মানুষগুলো আবার বাড়িতে চলে যাবে, আর জমিনের নিচে যারা কবরে পড়ে আছে চাইলেই তারা বাড়িতে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। মনিটরে সাউন্ড দিলে রাখবেন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে কবর আযাব তারা দেখে না, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেছে। মারহাবা বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মন চাইতেছে। অনেক মানুষ বিছানায় তাকে ডাকতেছে, এরপরে মানুষটা আজকে বিছানায় যায় না। কেন? কেন? একটা মাত্র কারণে, আমার বাবার তো আমি আধার করে শোয়াইয়া দিয়ে এসেছি, আমার মা জননীকে তো আমি আধার করে শোয়াইয়া দিয়ে এসেছি। একই দিন আমিও তো সেই ঘরের মধ্যে চলে যাব। জবানটা খুলে গন, সেই আসল ঘরের নাম কি? বড় করে বলুন, জোরে সরে বলুন। কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক
যিনি তোমার শেষের মালিক। আমাদের শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে আমাদের মরণ দিয়া। জন্ম মৃত্যুর মাঝখানে আমাদের কিছু করণীয় আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। তোরে আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জবান দিয়ে তোরা আমার ডাকবি। এই জায়গাতে দুইটা কান দিলাম, দুইটা কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে নি রে বাবা? এত গভীর রাত্রে কি আর কোরআন হাদিস চলে নি রে বাবা? চলবে চলবে, কারণ সুন্নিরা যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? কেন লাল চক্ষুকে ভয় পায় না? হামকি তুমকিকে ভয় পায় না? অনেকে তো মনে করছে তাহিরি হুজুরের আওয়াজটা মনে হয় এখন বন্ধ হয়ে যাইব, অথচ এরা জানে না তাহিরি হুজুর দুনিয়ার কোনো দলের দালালি করে না। তাহিরি হুজুর মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। হাত তোলা বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন, আর বলে আল্লাহু আকবার বলেন। কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই মোল্লার টাইম নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন? আমাকে ডিস্টার্ব করবেন না। এইদিকে কিছু পোলাপান একদম নেরেট এই সাইডে, ওরা যদি আর কথা বলে আমি ওয়াজ আস্তে আস্তে কমাই দিই। আমি শুরুতে আসার পর এখানে আড্ডা মারতেছে, আমি আড্ডা মারতে আসি নাই, মোস্তফার প্রেমের কথা বলতে এসেছি। কমিটির 7-8টা লোক মাঝে মাঝে ঢুকাই রাখেন, কে যেন আমার পরিবেশকে বিনষ্ট করতে না পারে। সবাই যে আমাকে আই লাভ ইউ বলতে আসছে, বিষয়টা এরকম না। কিছু লোক আছে রেকর্ড নিয়ে পরের দিন আমার ধরার জন্য রেকর্ড নিয়ে বসে রয়েছে। কথা কোন ঠিক কিনা? দেখেন যে তোদের বাপাইত্রে তাহিরি কি বলে। কথা বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাফির মুফতি কি আশিদে তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিয়াদির পরে পক্ষ থেকে গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম হায়াতের মালিককে। মাঝে মাঝে সিন্ডি দিলে আপনারা কি কষ্ট হয়? যদি বলেন যে হুমকি টুমকি দিয়েন না, ঠান্ডা মাথা ওয়াজ করে এটাও করুন, কারণ তাহিরির নাম হইল নরম আর গরম। কথা কম ঠিক না? দেখে আমার হাত পাও বান্দা বুঝাইতেছেন না। আমার হাত বানলে কি দিব? মনটা মন্তার ভাই। আমি যেটা কোয়ার কমই, যে মৌলবীরা কয় নবী কি কবরে বলে ছবি দেখাইব, আর রোহিঙ্গা বাচ্চারা কয় কি নবী বলে ছবি দেখাইব। সুন্নিদের আকীদা নবী সশরীরে কবরে হাজির থাকবে। গলা কাইটা ভাবে লোক ওই কথাই বলে। রাগ করো না রে বাবা। ও দুতিয়ার দিঘির পাড়ের বাবা, ও কুমিল্লার বাবা, বুড়িচঙ্গের আরে বাবা রে, বুড়িচং কি পানি হয়েছে? এই পানি গেছে কই? এরপরও বান্দা বুঝেন না কিছু। একদম সব চাবিকাঠি একজনের হাতে। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোর দুইটা চোখ দিয়েছি, একটা বার আসমানের দিকে তাকায় দেখ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ।
আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়ে সাজাইছি, আমি আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সাজাইছি। দুতিয়ার দিঘির পাড় কুমিল্লা সদরের মাহফিলের বিশাল বড় একটা সামিয়ানা টানাইয়া কতগুলা কোটির ব্যবস্থা করেছেন। বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি, এখানে দুইটা চোখ দিছি, ছায়া দেখ, বিশাল বড় আসমানটা বানাইলাম, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। الذي خلق سبع سماوات طباقا আমি আল্লাহ আসমানটারে শুধুমাত্র একটা পর্দা দিয়া বানাই নাই, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমান আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। ও বান্দারে তোরে কান দিলাম, চোখ দিলাম, সব দেখাইলাম, বুঝাইলাম, শোনাইলাম, কিন্তু তোর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি। এই কপালটা তুই কাহার জন্য তুই নত করবি না, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য নত করবি। সাজদা পাওয়ার মালিককে আর জোরে বলো কে? আমরা মাজারে গিয়ে সাজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, মসজিদের ভিতরে আমরা ইবাদত করি, ঈদগার মধ্যে আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোরে কপাল দিছি, তুই যাই না যাই না যদিও গুনাহ কইরা ফেলাস, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহর আরেকটা নাম হইল গাফফার, গাফুরুর রহিম। ও আল্লাহ, সবাই বাবা গভীর আছে তো, এই জন্য আমি গভীর ভাবে বলবো, আমি সন্ধ্যা টাইমের কথা বলবো না, সব গভীর রজনীর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন গফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ সামিউম বাসির, সাউন্ডটা খুলে দেন, আল্লাহু আল্লাহু আল্লাহ, জবান খুলে কোন গুনাহ মাফের মালিককে। ওই আল্লাহ বলতেছি, বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা বড় কঠিন শব্দ, দাফন শব্দটা বড় কষ্টের শব্দ। যেই সন্তান মারা দাফন করে তারা জিজ্ঞেস করবেন দাফনটা কত কঠিন। যেই সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয় তারা জিজ্ঞেস করবেন সন্তানের লাশটা কাঁধে নেওয়া, বাবার লাশটা কাঁধে নেওয়া কত কঠিন। আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই? কথা বলে আছে না নাই? স্কুলের মধ্যে যখন ইন্টার, কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয়, ইন্টার পাস, ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্র ছাত্রীর অভাব নাই। যেই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই, যেই ছেলেটা এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই। কিন্তু মানুষ বড় অদ্ভুত, মানুষ বড় কঠিন। এই যে ময়দানে যাইয়া রেজাল্ট পাইয়া হাসতেছে, অথচ এক বেঞ্চের মধ্যে 3 জন করে বসেছে, তার পাশের বেঞ্চের ছেলেটা যেই মুহূর্তে মেয়েটা রেজাল্ট নিয়ে হাসতেছে, আর তার পাশের মেয়েটা রেজাল্ট খারাপ করে ঘরের মধ্যে কাঁদতেছে। কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে, কষ্টটা কোনোদিন গ্রহণ করে না। আজকে যারা এসির ভিতরে ঘুমায় থাকে,
এসির ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া কাজের মানুষ দিয়া বাজার করাইয়া বাজারে নিয়ে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢোকাইয়া খায়। কিন্তু দেখা যায় তারা দ্রব্যমূল্যের দাম বাড়লই কি কমলই কি, তারা তো মাঠে যায় না, ঘরের মধ্যে খায়, তারা অনুভব করে না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায় কিনে না, পটলের কাছে যায় সেখানে যাইয়া কিনে না, আলুর কাছে যায়, এইভাবে শেষ পর্যন্ত শুটকি নিয়ে বাড়িতে যায়। এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু তাদের কান্না আর আওয়াজ কেউ শুনতে চায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যা কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলো, দেখে কে? এই জন্য যুবক, এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ দুই হাত মাটির নিচে কবরে পড়ে আছে। আমরা আনন্দ করতেছি, কিন্তু আনন্দের সীমা নাই। বাড়ির মধ্যে যাইয়া আবার শুনিয়া শুয়ে মোবাইল টিপবো, আনন্দের কোনো সীমা নাই। কিন্তু আমাদের আসল বাড়ি কবর, ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপন যত শুয়ে আছে। ঈদ আসছে, ঈদ, নতুন কাপড়, নতুন কাপড়, কিন্তু একটা কাপড় দিয়া কবরে শোয়াই দিয়েছো 10 বছর। জীবনে কোনদিন ওই কবর বাসির কারণে আমার আনন্দ থেমে থাকে নাই। বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ে ভাই বোনে কামড়া কামড়ি করে, অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কোন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। বলেন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না শুন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়। মাশাআল্লাহ, এই যুবক ঘুমটা ফেলে দাও। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলে, বান্দা তুই তো ছিলি নিষ্প্রাণ, প্রাণটা দিছে কে? ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা সত্যি করে কোন, আমি যে তেলাওয়াত করি কষ্ট লাগে? যদি কষ্ট লাগে কোন আমার ওয়াজে দাঁত ঘুরাইলাম।
কিন্তু আমি ঘুরাইতাম না। কিছু লোক আছে রে বাজান, কিছু লোক আছে, আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন সুন্নাহ থেকে কথা বলি, গঠনমূলক কথা বলি, এইগুলা তারা শুনে না। খণ্ডিত অংশ নিয়ে তাহিরির বিরুদ্ধে কথা বলে। আমি নাকি শুধুমাত্র নাচানাচি করি, আমি নাকি শুধুমাত্র গান টান গাই, আমি নাকি শুধুমাত্র এই জিকির আজকার করি, আর নাকি এলে কোরআন হাদিস নাকি আমি পড়ি না। ওই কানার ঘরের কানারা ভালো করে আমার ওয়াজ সবটা শুনে না। যদি শুনতো এরা ওয়া কানা মিনাল কাফিরিন হইতো না। আবার ওই কানা কইছি না, ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। হাফেজ যদি হইতাম দেখলে হলে খেলা কত প্রকার কি। হাফেজ না দিকে মাখরাজ কিছু সুইটটাতে গাইলে পরে বলে ধরেন এক ফাটা এক ফাইগুলো করতে পারি না, তো বুঝি না কিছু। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলি আর কি, ঠিক কি না? এই যে আমি যে তেলাওয়াত করি, আমার যুবক পোলাপান্ডি কই আছে সব যুবক। আচ্ছা আচ্ছা, বসো বসো। আমি বলছি মুরব্বী বুঝি, আস্তে রাখবেন। মাশাআল্লাহ, এই বুড়া মানুষ বেহেশতে যাইতো না। ওই যে একবার মন খারাপ করেছে না, ওই যে বেড়া বুড়া বেড়া বেহেশতে যাইতো না। হাদিস শরীফে বললাম, রাসূল বলতেছেন একবারে যত 80 বছর হোক আর 120 বছর হোক, বেহেশতে যাওয়ার সময় নাকি ক্লিন শিপ কইরা ওকর পুরা 33 বছরে জওয়ান বানায়া 70 জনকে হাতে ধরাই দিল। আর বার্তা না ফুলা বানাছে। হ্যাঁ, অসুবিধা হইব? কষ্ট হইতেছে আপনারা? লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ? হইব না, হইব না, হইব না? আমরা ঘুমায়েন না, আর যে মাঝখানে উঠবো এটা যাতে মারা ধরবেন যাতে না যাইতেন। আজকে আইলে কি লেখা মুরব্বীরা যদি এত বয়স লয়েও যদি বয়া বয়া ওয়াজ শুনতার একবারে জোয়ানের মতো, তাহলে আমার পোলাপান গুলো কি ঘুমাইতে পারে? এই যুবক পোলাপান কি ঘুমাইতে পারে? এদের সবাই মনোযোগ দিবে। এটা এটা বলছে তাই না? ও বলছে সুবহানাল্লাহ। একদম কেউ তুলে দেখেন আল্লাহ খুশি হবে, এবং কবরবাসীর ভিতরে মনে আছে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিতে পারে। এখানে আমরা আপনজন সবাই তো আসছি। দাদা হয়, দাদার পক্ষে নাতি আসছে, মায়ের পক্ষে সন্তান আসছে, স্ত্রীর পক্ষে স্বামী আসছে। আজকে আমরা যদি বলি আল্লাহর মাঝখান থেকে একটা লোকের উসিলা যদি আজকে দোয়াটা কবুল হয়ে যায়, এই এই যে বলে দ্বিতীয়ার দিগির পার, এই গুরুস্থানের কবরস্থান আছে না, এটা গুরুস্থান। আসল বাড়ির পাশে আসল কথা বলতেছি বাজান, তাইলে আর অন্য কথা বলা যাবে না ভাই। এই মানুষগুলো বড় অসহায়। কেমন আছে আমরা কি জানি? এখন জানি জানি না। একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মারা, ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাত তুললে তো নবী খুশি হয়ে যাবে, পতাকা বানাই দেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামায়া দিলটা নরম কইরা মায়ার সুরে একবার ডাক দিয়া কর না, আল্লাহ আল্লাহ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, তোরা চিনি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি হয়েছে, কেউ ডিসি হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাফেজ সাহেব হয়েছে, কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে, কেউ 10 জন সম্পত্তির মালিক, কেউ আবার একখানি ক্ষেতের মালিক। এই মালিকানা লইয়া যার যার জিন্দেগি কাটাইতেছে, আল্লাহ কয় বান্দা এই জিন্দেগি তুই কাটাইতে পারতি না, এই মালিকানা তুই পাইতি না যদি আমি আল্লাহ তোরে মালিক না বানাইতাম। কথা কোন ঠিক না? আল্লাহ হলো হাকিকি আর আমরা হলাম মেজাজি। আল্লাহ হলো আসল মালিক, আমরা হলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক। এই জন্য যুবক আমার, আমি তোরা সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটারে বের কইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানো নি? ভাই মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখাই রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দোল আমার, দুতিয়ার পার্তিগিরি পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতাছে, না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময়তে সাকরাতুল মাউতে হাড্ডিগুলো খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে। এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। ঘর শরীর থেকে রক্তগুলো ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ
মানুষ এমন গলাটা শুকাইয়া যাবে, ওই গলাটা শুকাইয়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না, এমন একটা মরণ যন্ত্রণা। এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়া বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। এক যুবক আইসিইউর ভিতরে ঢুকে দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিইউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ছাড়া আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহরে বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ করে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ভাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না, অথচ বিদ্যুতের বিল, ফ্যান বাতাস খাইতেছেন, বিল গোনা লাগতেছে, অক্সিজেন মুখে লাগাইতেছেন, বিল গোনা লাগতেছে, আইসিইউ ঢুকাইছেন, বিল গোনা লাগতেছে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, হাজার হাজার মানুষ রাত প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আপনারা বসে আছেন, কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে হে বান্দা, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, তুই যখন নিয়ামত পাইয়া বলবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো, আলহামদুলিল্লাহ কি আলা তামলাউল মিজান, আলা তামলাইল মিজান। হ্যাঁ পৃথিবীর মানুষ, তখন আমার নবী বলেন তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলে মানুষ যখন বেঈমান হবে আজরাইলের তাওটা সহ্য করতে পারবে না, কিন্তু যদি ইমানদার হয়, ইমানদারের ঘরের মধ্যে দুনিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে, আসার আগে দরজায় দাঁড়াইব, ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদারের সালাম দিব। এমন সালাম আমরা নসিব হইবনি। আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে লক্ষণটা বেশি ভালো না, মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টায় দেয় লক্ষণ বেশি ভালো না, মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না, মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয় মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দুদিয়ার দিঘির পারে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো, কিন্তু এই লোকটা যখন মারা যায় কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাপড়ের ভিতরে ঢুকাই, হাজার হাজার মানুষ বলে তাকায়া দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানি ভাব, সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। এই বেশি লম্বা করতাম না, একদম মহব্বত দিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, ভাই মারিতে যাইবেন, এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাই দিবেন।
আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি। মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যাইতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন দার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কেন। কারা কারা মদিনা যাইবেন একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না, দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন না, একটু জ্বালায় এখন না বাজান, একটু নাড়াচাড়া দেন, হাতটা নাড়াচাড়া দেন, ঘুম থাকবে না, একটু পরে চোখের পানি হাসবে রে বাবা। এই আসি উসিলে কখন একটু একটু মোবাইল লাইটটা জ্বালাই দিয়ে বলেন, তোমার দেশে যাই কত আসে কেন, দম পড়ে আছে বাংলায়, তোমার দেশে যাই কত আসে কেন, এই ধম পড়ে আছে বাংলায়, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুইলা কোনা ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, সুরে কোনা ইয়া রাসূলুল্লাহ। একটু আগে গজল গাইছি, গজলে বলছি তোমার দেশে যাই কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় হতাম। এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না, না নিলে ওয়াজ বুঝবেন কেমনে। ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল, ওই তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীর পাথর মারছে। আমার নবী বলে, তায়েফের জমিনের যুবকরা আমার তোরা এমন ভাবে যে মারতেছস, মক্কার মানুষরে কিন্তু জানাইস না। এরপরে তায়েফের
জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই বদন মুবারকে পাথর মারছে। ওই যুবকরা পাথর মারে, আর বাংলার যুবকরা রাত্র 1:30টার পরে বৈশা বৈশা আমার নবীর মহব্বতের গান গাই। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা বলো। আমি পরিষ্কার কথা বলতে চাই, একদম ডাইরেক্ট বলতে চাই, ওই তায়েফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে, নবীর রক্ত মুবারক জড়িয়েছে, নবীর দন্ত মুবারক ভেঙেছে। আর ওই সময় যদি আমাদের দুনিয়ার দিকের পারে গোবিন্দের পোলাপানগুলো তায়েফের জমিনে থাকতো, ওই যুবকদের পাথরের সামনে এই ছেলেগুলো বুকলা পাইতে দিত, আমার নবীর বদনে একটা মাটি মারতে দিত না। কথা বলে একটা পাথর লাগতে দিতাম না। যে ছেলেগুলো রাত্র পরে 2টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসতো, ওই তীরটাই এই পোলাপানদের বুকে পাইতো, জীবন দিত, নবীর জন্য রক্ত দিত। এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন ফিরাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি মনে এটা কি আছে তো ইনশাল্লাহ? এইরকম চিন্তা আছে তো ইনশাল্লাহ? আর না হলে রাত্রে 1:30টার সময় ভেবে বসে থাকতেন না। আমরা নবীর জন্য দেওয়া না। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও। ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছি। আমি আপনাদের মন বুঝতেছি। যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়াবো, যদি দেখি ঘুম টানতেছে আস্তে করে শেষ করে দিব। তুমি বলো কত জুম্মা করছো? কত জুম্মা পড়ছো? আরে হাসেন কি থেকে? আমি কি এমনি দাঁড় করেছি? আপনারা আমার চিনেন না? আস্তে আস্তে হাজার হাজার দেশ বিদেশের মানুষ বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে। এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে। এখানে তামাশা চলছে না, এটা প্রেমের খেলা চলতেছে, নবীর মহব্বতের খেলা চলতেছে। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। সুন্নিরা প্রেম সাগরে কথা বলে, সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে। কত জুম্মা পড়ছো? কোন মসজিদে পড়ছো? উত্তর মাঝে গেছে। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে কেন? কত ঈদের নামাজ পড়ছো? আর কথা বলি না তো, আমার একটা উদ্দেশ্য আছে না? ঠিক। কত ঈদের নামাজ পড়ছিলেন, কবুল হয়েছে কিনা জানোনি? আচ্ছা রমজানের রোজা রাখছিলেন, কবুল হয়েছে কিনা জানোনি? জানোস কিটা? কি জানো? তুমি যেমন জানো না আমিও জানি না। এই ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। আরেকটু সামনে বাড়াই, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কষ্ট নিয়ে না ইনশাআল্লাহ, ঠিক আছে? শুনেন শুনেন, আমি শেষ করি। নামাজ যে পড়ি গ্যারান্টি কার্ড আমার কাছে, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। রোজা যে রাখছি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হাসর মাঠে ওঠার পরে আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না,
আমরা উপায় আছে? তোর রোজা কবুল হইছে না, উপায় আছে? যাকাত কবুল হইছে না, উপায় আছে? কোন ইবাদত কবুল হইছে না, উপায় আছে? আল্লাহ বলবো আল্লাহ পড়ছি তো, যদি দিতাছে গ্যারান্টি কার্ড কোড যদি দিতা তো বুঝলাম যে এতটা কবুল হইছে, এতটা কবুল হইছে না। যেটা কবুল হইছে গেলে উঠলাম হইলে। এখন তো একটা গ্যারান্টি কার্ড আমার কাছে দেও না। এই কালাই তুমি কি পাগল পাইছো আমারে? এই দুষ্টামি পাইছো? এটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাও গেলে কি পাইবা? কি পাইবা পরে গেলে? এটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাও। আমরা সুন্নিরা নবীর পাগল। আল্লাহ সব গ্যারান্টি কার্ড তোমার কাছে, আমার কাছে কিছু নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল বলেন আনতা মাআমান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে। এই জন্য আমার নবী কবরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবী। হাসরের মাঠে সব নবী নাফসি নাফসি, আমার নবী উম্মতি উম্মতি। আর ওই নবী না কি বলে হাসরের মাঠে কইবো আমার নেকের পাল্লা ভারী হয়, বদের পাল্লা ভারী হয়। নবীদের কি গুনাহ আছে? আর ইমানদারের দাম কত দেখেন না? ইমানদারের চোখের সামনে আজরাইল এসে কইব আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? আসেন। আজরাইলে যায় মাথার কাছে বলবে, মাথার কাছে বসে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনি বানায়া ইমানদারের মাথার চুল দিয়ে আশ্রয় দিবে। এটা ঘুম ঘুম বাবাই বনি। তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগাই কইব ও আল্লাহর বান্দা, আল্লাহ তো ফারাইছেন তোমার রুহটা নিবার লাগে, কি তা কও? ইমানদার কব দেরি করে না, তাড়াতাড়ি নেন, এই দুনিয়া আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি রুহটা নিয়ে যান, আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রুহ যখন নিয়ে যাবে তখন আমাদের দুনিয়ার দিকে পাড়ের গুরুস্থানে শোয়াইবার জন্য মানুষ গুরুস্থানে চলে যাবে। গুরুস্থানে যায় একদম চোখের মধ্যে করে বাসান, নিজের বাপরে শোয়াই দিয়েছেন, মারে শোয়াইছেন, চোখে বাসান, দেখবেন কাজ হয়ে যাবে। রাসূল বলছেন দিনের রাতে 24 ঘন্টায় যে 20 বার মরণের কথা খেয়াল করে, তার ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা শহীদের খাতায় লেখা হয়। খেয়াল করেন তাইলে বুঝবেন। এবার ডাক দিয়া বলে, যখন দুনিয়ার দিগির পারের মানুষ মারা যায়, ওই গুরুস্থানের ভিতরে 2-3 জন খুদাইল্লা খবর করার জন্য যাই। জবান খুলে কর, খবরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের কোদাল দিয়া মাটি করে বাঁশের জারের বাঁশ থেকে বাঁশ কাটে, আর অনেক মানুষগুলো তারে গোসল দেওয়ার জন্য সুন্দর করে পরে পাতার গরম জল করা হয়। এমন গরম পানি শরীরে দেয় না, গরম না শীত, গরম দিলে বড় কষ্ট লাগবে, শীত দিলেও কষ্ট লাগবে। এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। এই দুনিয়ার জমিনে আম পাতা আছে, জাম পাতা আছে, কত পাতা আছে, কিন্তু বড়ই পাতার গরম জলটা কেন করে, বড়ই পাতা কেন দিয়ে পানিটা গরম করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা করা হয়, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায়, চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে, শতকরা 90% কাফনটা কেমনে কাফন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলো পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন, অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিরা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এই যুবকের দল, ওই সময় অনেক পুলাপন দেখবেন গোসলখানায় ঢুকে না,
গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাই, যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, ও মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনকে মহব্বত কইরা পায়খানা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন, আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য হাজার মানিক মিয়া অপেক্ষা করবে। কথা গণ ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকায় দেখেন, গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতরটা যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তোলা দেই যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেন নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া। কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় তিন মাইরা কবরে ফালাই না, দুই তিনজন এমন ভাবে মায়া কইরা কইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াইয়া দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার ঈমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, এই দিন থেকে রূহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রূহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে দুইজন ফেরেশতা আসবে। আমি আজকে দুটিয়ার দিগির পার বইলা দিয়ে যাই, কবরের ভিতরে তিনজন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রূহটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ঈমানদাররা বলবে, কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নাইমা গেছে। ঈমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ঈমানদারের কবরের মধ্যে মুনকার নাকির সালাম দিবে। মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইলা বসাইবো, বসাইয়া বলবে, আপনারা কিছু প্রশ্ন করব। ঠিক আছে, প্রশ্ন করুন। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ঈমানদার বলো, আরে এইটা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ঈমানদার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ঈমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায়া দেখেন, তাকায়া দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ঈমানদারের দল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ঈমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ঈমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাটিব।
একটু ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে আমি একটু ঘুমাবো, আমার কবরের ভিতরে তুমি কে গো, বিনা তারে আলো দিতেছো, তুমি কে না? এবার আলোটা ডাক দিয়ে বলবে আমার চিনো না, আমি কে জানো নি, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার ইমানদার বড় খুশি হয়ে গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইয়া, বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবো তুমি আবার কেন, তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে আমরা দুনিয়ার কোন চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোন সূর্যের আলো না। আমি কেন জানো নি, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। দুইজন দুই দিলে আলো দিয়ে দিব, ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। এ বন্ধুরে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতা আমার একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আমি যে একটু আগে ওয়াজ করছিলাম আমায়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে। গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে, গুরুস্থানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়া রইছে। এই মাহফিলটা মুসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছে, ইয়া রাসূলুল্লাহ এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনারা জবানটা খুইলা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে ফেরেশতারা রে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার তখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে, ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
নবী আমার ডাক দিয়া বলে মা গো মা, এই কবরের পারে দাঁড়ায় কাঁদতেছেন, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন, আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে মা, আপনি কেন হাসতেছেন? ওই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা বানাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি ঘুমায়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না মাত্র ঘুমাইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি তিলে তিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমার মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার দাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি যদি কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হয়ে গেছি, আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝের হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের করিতে আমি দেয়ালে পিঠ টেকে গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি পাগলের ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার প্রমাণ হয়ে গেল, মা বাবা বদদুয়া দিলে কবুল হয় কি হয় না? আর জোরে বলা হয় কি হয় না? ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মহিলাটা তো সন্তানের কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট দেখেছি, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখায়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকিয়ে দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানের এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী আল্লাহরে বলেন না, আমার আল্লাহ যেন আমার জাদুর মনির কবর আযাবটা হালকা কইরা দেয়। আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। দেখছেন মা কেমন জিনিস? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে।
মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে না কেউ আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মার দোয়া কাজে লাগেনি আপনি যদি গুনাহ কইরালাম আচ্ছা আপনি যদি পেরাশানিতে থাকেন যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে ওষুধ যাই খান মা যখন মাথায় হাত বোলায় দেয় শান্তি লাগেনি আপনি বিপদে পড়ছেন কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না মার কাছে কইলে মনটা হালকা হয়নি এই যে দেখেন তো মা আপনি যদি পাপ কাজও করেন এমন কিছু গুনাহ করছেন আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন কিন্তু মনের অশান্তি দূর হয় না আপনি আপনার মারে যায় বলেন আম্মা আমি একটা গুনাহ করে ফেলেছি আপনিও আল্লাহর কাছে একটু করেন না আল্লাহ যেন আমাকে মাফ করে আমিন পেতেন না কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এখন যুবকদেরকে বলবো যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তো সব এটা পিশাব না এটা অভিশাপ কথা কোন ঠিক না বেঠি আরে যখন ঠিক কিনা বলেন এই যে দেখেন একটা হাদিস বইলা দিয়া যায় আমার পোলা পান্ডি কি সজাগ আছে ইনশাআল্লাহ একটা হাদিস কি বলবো ভাই একটু খেয়াল করেন দেখেন একটু খেয়াল করেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসের কাছে আসলেন ফাকালা এসে বললেন ইন্নী খাতাতু ইমরাতান অবশ্যই আমি একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি ফা আবাত আনতান ইহানি মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিয়ের মধ্যে রাজি হয় নাই ও খাতাবাহা বাইনি একটু পরে আরেকটা মেয়ে আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল ফা আহাব্বাত আনতান ইহাহু শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মেয়েটা রাজি হয়ে গেছে ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা তখন আমি কি করেছি এমন রাগান্বিত হয়েছি রাগান্বিত হইয়া যে মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না আরেকজনের প্রস্তাবে রাজি হলো তখন আমি মেয়েটাকে হত্যা করেছি হত্যা করার পরে আমি কি করেছি তখন আমি না ফাহাল্লি মিন তাওবাতিন আয়েশা বলতেছে হে ইবনে আব্বাস আমার জন্য তওবার কোনো দরজা কি খোলা আছে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন উম্মুকা হাইয়াতুন তোমার মা কি বেঁচে আছে ক্বালা শাবাব মানে সভাপতি যুবক বলল না আমার মা বেঁচে নাই ক্বালা ইবনে আব্বাস বললেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা যদি তুমি তওবা করো এমন আছে তোমার প্রচেষ্টার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারো ফাযাহাবতু ফাসআলতু ওই হযরতে আতা ইবনে ইয়াসার বলতেছেন এই যখন বস্তা ফাযহাবতু আমি গিয়েছি ফাসআলতু ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি ছেলেটা বলছে আমি একটা মেয়ে মেরে ফেলছি আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে তওবা করো আপনি কেন বললেন তোমার মা বেঁচে আছেনি ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছে এই আমলের চাইতে অতি উত্তম আমল বা অধিক আমল আমি এর ব্যাপারে এটাতে বেশি জানি না ওই আমলটাই আল্লাহর কাছে গ্রান্টেড হয় যদি কোনো সন্তানের মাঝে মিন বিররিল ওয়ালিদা যদি কোনো সন্তানের মাঝে মা বাবার মহব্বত থাকে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ মানে বুঝাইছে তুমি যত পাপই করো তোমার মার কাছে যাও মার কাছে যাও তোমার মা বেঁচে আসেনি যা এটা শেয়ার করো তার মানে বোঝা গেল মা এবং বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মা বাপের মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আমার বাড়িতে শোল মাছ নিয়ে যাবেন আর বড় বড় গরু লয়ে যাবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই এই জন্য যে পীর বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা সকাল বেলার বাই ফ্যাশন ঠিক কি না আছে কিনা বলেন এইরকম ভণ্ডামি চলবে মা বাপের মনে কষ্ট দেওয়া চলবে বাপের মনে দুঃখ দেওয়া চলবে চলবে এই জন্য যুবক ভাইরা আমার দুইটা বিষয় কথা বললাম কবর বড় সাংঘাতিক জায়গা রাসূল বলছেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর কবরটা ছোট করে দেওয়া হবে দুই নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ ঢুকিয়ে দেওয়া হবে তিন নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে এই জন্য আমরা কোনোদিন নামাজ ছাড়বো ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ
মা বাবার খেদমত করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অত্যন্ত বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মাআনির আলোকে আমি কিছু কথা বলার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো কথা এখানে গজলের বই আছে নিয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর গজল আছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন চাট মারি এই দুনিয়াদারি। নিয়ে যাবেন ইনশাআল্লাহ, নিয়ে যাবেন। আমার জোরে জোরে মারহাবা কোন একটু জিকির হবে ইনশাআল্লাহ। এই জিকিরটা কিয়ামের পরে করব। কোমরটা ধরে গেছে, আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله آقا يا حبيب الله জীবনে চাই না কিছু আর, চাই শুধু আপনার দিদার। দেখা দাও স্বপনে বারবার, নবী মিনতি কদমে আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে নবী वार शुहदाए किराम गोले बागे रिसालत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमए बज में हिदायत पहला दिलो दी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमए बज में हिदायत पहला या इलाही सदक़े मिलादे रसूल ए सलामे आजज़ाना हो कबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदो सलाम। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই আদরের সাথে বসুন। এই দোয়াটা এমন হতে পারে আপনার আমার মনের নাজাতের ছিল হয়েছে। সবাই আদরের সাথে বসুন, ইনশাআল্লাহ দোয়া হবে।
সবাই বলে আলহামদুলিল্লাহ, আর জবান খুলবেন আলহামদুলিল্লাহ। আপনারা কথা বলবেন না প্লিজ, একদম নীরব থাকেন। দুরূদ শরীফ পড়ার পরে আর কেউ কথা বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا بي الحمد لله ও আচ্ছা আচ্ছা বাবারা আচ্ছা আচ্ছা গুড থ্যাংক ইউ। আমি আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না। কত মাহফিলে গেলাম, ক্যাম্প করার সময় অনেকে চলে যায়, কিন্তু রাত্র বাজে 2টার উপরে, কিন্তু দেখা গেল আপনারা ক্যাম্প করার পরও বসে গেছেন। এই জন্য বলছিলাম যে নবীর সামনে যদি কাফেররা তীর মারতো, ওই তীরের বরাবর আমাদের এই এলাকার মানুষগুলো বুক পাইতা দিত। কথা বলে ঠিক কিনা? এটা আজকে আপনার কথায় বুঝাইছেন, কাজে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে 5 মিনিট সময় নষ্ট করবো, এরপরে মনে দিব। আপনাদের কাছে আমাদের পিছনে যে মাদ্রাসাটা আছে না, এই মাদ্রাসার জন্য কিছু নগদ কালেকশনের জন্য আসবে, ছাত্ররা যাবে, আপনারা এই নগদ এই মাদ্রাসাটার জন্য আপনারা কিছু দিয়ে দিবেন। যাদের ব্যাগ আছে তারা যাবে ইনশাআল্লাহ। যান ভিতরে যান, সবাই দেন, একটা হাত যেন বাকি না যায়। 10 টাকা হোক, 20 টাকা হোক, মেহেরবানি করে দিয়ে দেন। সবাই দেন, সবাই দেন। আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মাবুদ। আবার নিয়ে আসেন, আবার সব রেডি করেন। মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করুন, আজকের মাহফিল নাই তোমার নূর নবীর খাতির। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের জিকির কবুল করুন তোমার রহমান নামের খাতিরে। আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরায় আমার গোমাসে না নয়নে, আমারে বুঝলিবা মুর্শিদ কেমনে, আমারে বুঝলিবা মুর্শিদ কেমনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি সোনামের মতো। আল্লাহ জিকির ফরমানো সেই সাহাবলো গুচার বনা প্রেম জীবনে। আমার বুঝলিবা মুর্শিদ কেমনে, আমার বুঝলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে চাঙ্গাই। তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে গাত
টাকাই মাশাআল্লাহ মায়া যদি লাগে মুর্শিদি রাই কমায়ার নজর আমার নিবা মুর্শিদ কে মানাইয়া তোমার নাম আমার নবীনা এলে এই ধরাতে নবীনা এলে এই ধরাতে খতম পত আরামে ছড়বা ছড়বা রে গো নবী অন্তরিয়া ছড়বা ছড়বা রে গো নবী অন্তরিয়া আল্লাহ 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 কালেকশনটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই শুনতেছি কিন্তু আপনাদের কথায় জবাব দেওয়ার সময় নেই শুনছি জবাব দিতে পারবো শুনুন তাবারুকটা কি রেডি হয়েছে সব রেডি করেন আমি একটা কথা বলবো এই মাহফিলটাতে আমি যে আসছি আপনারা কি রাগ করছেন বুকে হাত দিয়ে সত্যই মানে বলুন আমি কি দলিলের বাইরে একটা কথা বলছি আপনার প্রয়োজনের বাইরে কি একটা কথা বলছি রাত্র এত গভীর রজনীতে ওয়াজের মনোযোগ রাখা বড় কঠিন যদি 8টা-10টা আইটেম তাহলে দেখতেন যে এলাকার জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে মারহাবা কোনা গেলে বাজার পোস্টারটা দিলে কেউ আছে এই পোস্টারটা এবার ফেসবুকে বহুত প্রচারিত হয়েছে সুন্দর একটা পোস্টার হয়েছে জাদুদের আসেন আসছিল আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হুজুর হায়াত দারাজ করুক কাজ সুন্নতের বহুত খেদমত করছে আল্লামা মুফতি আবু নাসির জিয়াদি হুজুর কথা কোন ঠিক কিনা বাতিলদের আতঙ্ক ঠিক কিনা আল্লাহ হুজুর হায়াত দারাজ করুক আমিন তো আমাদের এলাকার অর্থ একটা লোকের হুজুর পোস্টার বাবা যা লাগে আমি তা দিয়ে দিব কেউ আসেনি জালানা বিসানা ওয়া ইল্লাম তাগফিরানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا দুবিয়ার ডিগ্রি পাঠ কুমিল্লা সদরে হাজার হাজার মানুষ রাত্র প্রায় 3:30 বেজে যায় মানুষগুলো বাড়িতে নাহি যাই এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন জানি না কার জানে বা নাই কার জানে বাবা নাই মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের বাবা মাফ করো আল্লাহ কবরের আল্লাহ এত মায়া
করতেন যেদিন আমরা সংসারে, আজ মজিরে শুইয়া রয়েছে কবর। আল্লাহ বন্ধ নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মস্ত। ও আল্লাহ, যাদের আব্বা আম্মা কবর দেশে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবর গুলারে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। আল্লাহ মেঘের বাণী করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আগামী বছর মাহফিলের জন্য যারা টাকাগুলা জবান দিয়েছে সকলকে আমানতদারিত্বের সঙ্গে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার জন্য যারা নগদ দান করেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার দান গুলো আপনি কবুল করে নেন। বিদেশের বাড়ি থেকে অনেকগুলো মানুষ আমি গুনাহগারের সঙ্গে দুটা হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে সবার হাতগুলো আপনি কবুল করে নেন। মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিয়ে আর আসতে পারি কি পারি না জানি না, এলাকার গোরস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আয় রব্বুল আলামিন, জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দিও। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। মদিনা নাই আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, এই মাহফিলটার পাশে গুরুস্থান, গুরুস্থানের মাঝে তুমি নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ কবর গুলারে তোমার বন্ধু নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও। হাজার হাজার মানুষ যারা মাহফিলে হাজির হয়ে গেছে, তাদের সবাইরে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত ধরে দিয়েছে,
মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দিও রাবিয়া বুসি জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চেয়েছেন আল্লাহ আমার স্নেহাসপদের আম্মা যেন অসুস্থ আমি গুনাহগারের শ্বশুর অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে পূর্ণ শেফা দান করে দেন আল্লাহ নেক হায়াত দান করে দেন কিছুদিন আগে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের জাত মাল আল্লাহ আমার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও মাবুদ মেহেরবানি করে তুমি আমাদের মুর্দা কলবদারে জিন্দা বানাইয়া দিও যারা অসুস্থ আছে সকলকে সেবা করে দিও যারা অভাবে আছে অভাব দূর করে দিও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ এই দেশ বিদেশের মুসলমানদেরকে হেফাজত করো ইহুদিদের চক্রান্ত থেকে ইসরায়েলের গুন্ডা বাহিনীর হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين آمين اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين তোমার দরবারে ফরিয়াদ জানাই জিকির উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব মালাকুল মউত আজরাইল যেদিন হাজির হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় যার যার মুর্শিদ কেবলা জুসিলা জড়িয়া দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।